গরমে প্রাণ জুড়াবে কলিজা ঠান্ডা করা চটপটা স্বাদের কাঁচা আমের শরবত। এক চুমুকেই সারাদিনের ক্লান্তি দূর করে এনে দিবে প্রশান্তি। চটপটা স্বাদে কাঁচা আমের শরবত বানানোর জন্য এখানে কাঁচা আম, পুদিনা পাতা, কাঁচামরিচ আর লেবু নিয়ে নিয়েছি। প্রথমে কাঁচা আমের খোসাটাকে ছাড়িয়ে নিব। কাঁচা আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এখন একটা গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নিব। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও আমটাকে কুচি করে কেটে নিতে পারেন। আমটা কুচানো হয়ে গেলে এখন লেবুটাকে কেটে নিব। লেবুটার প্রথম 2 স্লাইস বের করে নিয়েছি গ্লাসটাকে ডেকোরেশন করার জন্য, আর বাকি লেবুর রসটা বের করে নিব। শরবত তৈরি করার জন্য একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া কাঁচা আম। একটা কাঁচামরিচের অর্ধেক পরিমাণকে কুচি করে কেটে দিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনার বাড়ি কমিয়ে নিতে পারবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, স্বাদ মতো লবণ ও লেবুর রস। এই শরবতে আপনারা সবকিছু আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনি পরিবর্তে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারবেন। 10-15টি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এখানে পুদিনা পাতাটা যারা পছন্দ করেন না তারা চাইলে বাদও দিতে পারবেন। এখন পরিমাণ মতো পানি দিয়ে সবকিছুকে একসঙ্গে মসৃণ করে ব্লেন্ড করে নিব। আমটাকে এভাবে কুচি করে কেটে নিলে ব্লেন্ডারে দিলে খুব সহজে আমের শরবতটা বানিয়ে নেওয়া যায়। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখন শরবতটাকে পরিবেশন করে দিব। আর এর জন্য এখানে 2টা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। আর এগুলোকে প্রথমে আমি লেবু স্লাইস দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এখন গ্লাসে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো শরবতই ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। কথায় আছে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আপনি যদি সুন্দর করে ডেকোরেশন করেন তাহলে এটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল চটপটা স্বাদে কলিজা ঠান্ডা করা কাঁচা আমের শরবত, যা এক চুমুকে আপনার সারাদিনের ক্লান্তি মুহূর্তেই দূর করে দিবে। আশা করছি আজকের এই চটপটার সাথে কাঁচা আমের শরবত রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন।